একযোগে 12টি রাজ্যের বিএলও যারা রয়েছেন, অর্থাৎ এই সমস্ত পরিপ্রেক্ষিতে সমস্ত সিওদের নিয়ে 12টি রাজ্যের কেন্দ্রশাসিত অঞ্চলের সিওদের নিয়ে ভিডিও কনফারেন্সে বৈঠক করলো নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়া যদি মনে করা হয় কোনো রাজ্যের বাড়ানো বা সময়সীমা বাড়ানোর দরকার রয়েছে, তা নির্বাচনকে বা নির্বাচন কমিশনকে সুপারিশ পাঠাতে পারে সিওরা, এবং তার পরিপ্রেক্ষিতে সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে। নতুন ফিচার, বার্থ আপডেট, রেজিস্ট্রেশন চেক করার সুবিধা, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে উঠে এলো বেশ কিছু আপডেট। এসআইআর ডেডলাইন বাড়ানোর সিদ্ধান্ত নেবে কমিশন। শুক্রবার 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সিওদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে বৈঠক করল নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়ায় সময়সীমা বাড়ানোর প্রয়োজন হলে সংশ্লিষ্ট রাজ্যের সিও দপ্তরকে কমিশনের সুপারিশ পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি মৃত বিএলওদের ক্ষতিপূরণের পথে নির্বাচন কমিশন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক কমিশনের। আমরা আপডেট নিয়ে কথা বলি, সঙ্গে রয়েছে প্রতিনিধি অপ্রদীপ। অপ্রদীপ, নতুন ফিচার, বার্থ এবং ডেট রেজিস্ট্রেশন চেক করার সুবিধা, এসআই ডেডলাইন যদি মনে করা হয় বাড়ানোর প্রয়োজন, তবে সিওরা সুপারিশ পাঠাবে নির্বাচন কমিশনে। তার পরিপ্রেক্ষিতে খতিয়ে দেখা হবে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে, অর্থাৎ একযোগে সিও দপ্তরের বৈঠক থেকে উঠে এলো বেশ গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট। আর কি রয়েছে আপডেট? একদমই, দেখো, মোট 12 রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই তুমি জানো যে দিনক্ষণ বাড়ানো হয়েছে। আরো যদি দিনক্ষণ বাড়ানোর বিষয় থাকে তাহলে কিন্তু সেটা সিইও দপ্তরগুলিকে নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করতে হবে, এবং নির্বাচন কমিশন তারা খতিয়ে দেখবেন যে আরো ডেডলাইন বাড়ানো সম্ভব কিনা। তার পাশাপাশি যেসব বিএলওদের মৃত্যু হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছেন নির্বাচন কমিশন। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে বিষয়টি ক্ষতিপূরণের প্রসেসিং এর কাজ শুরু করার কথা ভাবছেন নির্বাচন কমিশন। তার পাশাপাশি রাজ্যের সিইও দপ্তরে 2জন আইএএস অফিসার আসতে চলেছেন। জয়েন্ট সিইও পদে আসবেন বন্দনা পোখরাইল, তিনি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার ছিলেন। দিব্যা মুর গেরসল, তিনি হাওড়ার এডিএম ছিলেন। অর্থাৎ আরো শক্তিশালী হলো রাজ্যের সিইও দপ্তর। এবং ভুয়ো ভোটার ধরতে এবার যে সফটওয়্যার ব্যবহার করতে চলেছে নির্বাচন কমিশন, ফেস রেকগনিশনের সুবিধা এসে গিয়েছে। যে নতুন ফিচার গতকালই সামনে ছিল, যে সিমিলার একটা ড্যাশবোর্ড তৈরি হচ্ছে, সেখানে এবার ফেস রেকগনিশন সুবিধা পাওয়া যাবে। এবং যার নতুন ফিচার বা বার্থ ডেট রেজিস্ট্রেশন চেক করার সুবিধা থাকছে। আদার অ্যাক্টিভেশন ডিঅ্যাক্টিভেশনের ডেটা চেক করারও সুবিধা থাকছে। তার পাশাপাশি খসড়া তালিকা থেকে এখনো পর্যন্ত 54,59,541 জনের নাম বাদ পড়তে চলেছে। তাদের মধ্যে মৃত 23 লক্ষেরও বেশি, স্থানান্তরিত ভোটার 19 লক্ষের কিছু বেশি, এবং ভুয়ো ভোটারের সংখ্যা, অর্থাৎ ডুপ্লিকেট ভোটার একাধিক জায়গায় নাম এন্ট্রি ভোটার রয়েছে 1,26,000-এর কিছু বেশি। এবং অনুপস্থিত ভোটার যাদের খুঁজে পাওয়া যায়নি তাদের হচ্ছে 10,15,122 জন, এবং অন্যান্য কারণে 38,618 জনের নাম কিন্তু এখনো পর্যন্ত বাদ করতে চলেছে। অর্থাৎ 54 লক্ষের কিছু বেশি নাম কিন্তু এখনো পর্যন্ত বাদ করতে চলেছে। বেশ, ধন্যবাদ অপ্রদীপ।